এবার মালদা মানিকচকে বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুরের সদাগরতলা এলাকায়। পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দপ্তরে বলে খবর। স্থানীয়দের বক্তব্য, সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উড়তে পারছিল না, বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোন নিরাপদে আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক। ওটা তো হয়ে যাবে, দম নিতে মরে যাবে। র্যামেল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক, একটা পরিযায়ী পাখি যেটা এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না, এই ধরনের পাখি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে জায়গাটা? জায়গাটা সদাগরতলা গ্রাম, ছেদন মণ্ডলের বাড়ির সামনের গাছের কাছে। আচ্ছা, পড়ে গিয়েছিল গাছ থেকে? হ্যাঁ, গাছ মানে গাছের গোড়ায়, মানে পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। আচ্ছা, শিমুলের গাছের গোড়ায় পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। কি মনে করছেন কোন পাখি হতে পারে? এটা আমার মনে হচ্ছে পরিযায়ী পাখি। আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না। তাহলে হয়তো কিভাবে আসলো, কি মনে করছেন? হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল, দমকা হাওয়া বইছিল, সেই দমকা হাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে, বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে, বা দলছুট হয়ে গেছে, এইভাবে আসতে পারে। কোথায় রেখেছেন এখন পাখিটাকে? একটা বাড়িতে। আচ্ছা, এখন পাখি ঠিকঠাক আছে? এখন তো ঠিকঠাক আছে। কি চাইছেন? এটাকে চাইছি যে বন দপ্তরে বা পাখির যেখানে আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে। সব ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, কত জল খাবারের দরকার আছে, সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণে হয়তো গ্রহণও করছে ওর না। কি খাবার আছে আপনারা কি জানেন? সেটা বলতে পারছি না। আচ্ছা, তাহলে কি চাইছেন? বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে? ভালো হবে, একটা লাইফ সেফটি হয়ে যাবে। আচ্ছা, কি রেমাল ঝড় হয়েছে তো গত পরশু সোমবারের দিন। তো ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো, কাক পিছনে পিছনে তাড়া করছিল, তারপর বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করলো, উঠছে না, উঠতে পারছে না। তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম, এসে আমার এখানে জলাশয় আছে নৌকোদের ধারে, সেখানে রেখেছিলাম। তো কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল, তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না, আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাওয়া, কিছুটা খাই, কিছু তারপর বসে থাকে বাকি সময়। আচ্ছা, কি মনে করেন? এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম ঘেঁটে এই নেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কী পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। কি করবেন এখন এই পাখি? পাখি কী করবো, বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা তার কিছু করতে পারবো না, সেরকম হেফাজত না, কিছু তো খাচ্ছে না। আর কী প্রজাতি কী খাবার খায় সেটাও তো আমরা জানি না, তাই আমরা যা পারছি দিচ্ছি। বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায়, সেই হিসাবে খাবার দেবে, চিকিৎসা করবে, এটুকুই চাইছি। কি কি দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে? বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে, আর চঞ্চুটা মানে বড় আছে, মানে লং বিক কোনো আইবিস টাইপের কিছু আছে। আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে, ময়ূরের মতো কিছু কিছু আছে পাখাগুলো। রং কীরকম দেখলেন? ওই কালচে ধরনের আছে, তার মধ্যে সাদা দাগ আছে, আর ঠোঁটটা বড় আছে, গলা লম্বা আছে, এইটুকু দেখলাম। আচ্ছা, কীভাবে আসলো? এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে, যেটা হয়তো রেমাল জোরে দলছুট হয়ে এদিকে চলে এসছে পথভ্রষ্ট হয়ে, আর একাই এসে এখানে পড়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে, তাই ঠিক উঠতেও পারছে না।